নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি রাখি, আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজও চলে এসেছি খুবই গুরুত্বপূর্ণ কিছু টিপস নিয়ে, যেগুলো আপনাদের অনেকটা কাজে আসতে পারে এবং সংসারে কিছুটা হলেও ফালতু খরচা বাঁচাতে পারবেন এবং নিজেদের জন্য একটু ঠিক সময় বের করে নিতে পারবেন। তাই আমি চলে এসেছি প্রথম টিপসে। বন্ধুরা, আমরা দেখবেন মেয়েরা নীল পলিশ পরতে খুব পছন্দ করি। এবার যখনই কোথাও ঘুরতে যাব সেই মুহূর্তে আমাদের মনে পড়ে নেল পলিশটা পরতে হবে। এবার ওই অবস্থাতে আমরা যখনই এরকম নেল পলিশগুলো পরার পর যেটা হয়, এই নেল পলিশগুলো না কাঁচা থাকে, মানে শুকায় না তাড়াতাড়ি করে। এবার মানে তাড়াহুড়ো করে আমরা যখনই বেরোচ্ছি কোথাও, তখন না এই নেল পলিশগুলো পুরো নষ্ট হয়ে যায়। তো যখনই দেখবেন এরকম সমস্যার মধ্যে আপনারা পড়ছেন যে বাইরে কোথাও যেতে হচ্ছে, তখনই নেল পলিশটাও পরতে হচ্ছে। কিভাবে আপনারা এই নেল পলিশটা শুকিয়ে নিতে পারবেন কয়েক মিনিটের মধ্যে, একটু সময় নষ্ট হবে না, অল্প কয়েক মিনিটও লাগবে না, কয়েক সেকেন্ডের মধ্যেই আপনারা কিন্তু হাতের নেল পলিশটা একেবারে শুকিয়ে নিতে পারবেন। তার জন্য কি করতে হবে, আপনারা একটা বাটি নিয়ে নেবেন। এবার বাটির মধ্যে কিছুটা জল নিয়েছি। তো আপনারা যদি ফ্রিজ থেকে ঠান্ডা জল নিতে পারেন সেক্ষেত্রে খুব ভালো। ঠান্ডা জল না থাকলে 2-3টে আইস কিউব দিয়ে দেবেন, তাহলে জলটা ঠান্ডা হয়ে যাবে। এই যে ঠান্ডা জলের মধ্যে আপনারা যদি নখটাকে ডুবিয়ে রাখেন, তাহলে এই ঠান্ডা যে জল এর সংস্পর্শে আসা মাত্রই আমাদের যে নেল পলিশটা আমরা পরেছি সেটা কিন্তু শুকিয়ে যাবে, একদম শুকনো হয়ে যাবে। কখনো কিন্তু সেটা ঘেটে যাবে না, যে আমরা তাড়াহুড়ো করে বেরোচ্ছি তখন ওটা ঘেটে গেল, সেটা কিন্তু ঘেটে যাবে না। একদম হাতের মধ্যে নেল পলিশটা কিন্তু শুকিয়ে যাবে। তো বন্ধুরা, এই কাজটা আপনারা যদি করেন আপনাদেরই কিন্তু অনেকটা উপকার হবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখন হাতে চেপে হাত দিয়ে নেল পলিশটা ঘষেও দেখিয়ে দিচ্ছি। মানে নেল পলিশটা কিন্তু কিছুই হলো না, একদম সুন্দরভাবে এই কয়েকটা সেকেন্ড একটু বারবার করে দেবেন, দিলেই দেখবেন একদম শুকিয়ে গেছে। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। তো চলে যাব পরবর্তী টিপসে। এখানে একটা চিরুনি নিয়ে নিয়েছি। তো এই যে চিরুনি আর একটা পুরনো মোজা, তো চিরুনিটাকে মোজার মধ্যে আমরা পরিয়ে নেব। দাঁতের যে পাশটা, মানে চিরুনির যে দাঁতটা, তার যে ধারালো যে পাশটা, সেই পাশটাকে আমাদের লক্ষ্য রাখতে হবে। এই যে ঠিক উপরের এই যে অংশটা, এই অংশের মধ্যে আমরা দিয়ে দেব একটু শ্যাম্পু। যে কোনো ব্র্যান্ডের শ্যাম্পু দিলেই কিন্তু হবে। এবার চিরুনির যে দাঁতটা ছিল, যে জায়গা ধারালো জায়গা, সেই জায়গার মধ্যে দিয়ে আমি একটু করে শ্যাম্পু দিয়ে দিচ্ছি, আর পারলে একটু জল দিয়ে দেবেন, সামান্য একটু জল। তাহলে এই যে মোজার মধ্যে যখন শ্যাম্পু আর জল সামান্য লেগে গেল না, এবার কি করব, আমাদের রান্নাঘরের মধ্যে যে সমস্ত টাইলসগুলো থাকে, দেখবেন তেল চিট পড়তে পড়তে সেই টাইলসের খুবই খারাপ অবস্থা হয়ে যায়। তার জয়েন্টের যে জায়গাগুলো আছে, তো এই জায়গাগুলো পুরো কালো কালো হয়ে থাকে। এর মধ্যে যেহেতু তেলচিট জমছে, আমরা যখনই টাইলসটা পরিষ্কার করছি, কিন্তু এই ভেতরটা তো আর পরিষ্কার করছি না, তো এইখানে কিন্তু খুবই নোংরা থাকে। তো দেখতেই পাচ্ছেন, একটু ডলা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু খুব সুন্দর এখানে পরিষ্কার হয়ে গেল। তো এইভাবে একটু সময় নিয়ে কাজটা করতে হবে, তবেই কিন্তু আপনাদের এই যে টাইলসে যে সমস্ত নোংরা তেলচিট জমে গেছে এই জয়েন্টে, সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে উঠে যাবে। তো চলেন আমি এবার দেখিয়ে দিই, এটা পরিষ্কার করে সুন্দর পরিষ্কার হয়ে গেছে। আর মিডিলে কিন্তু এগুলো একরকম সিমেন্ট থাকে, সেই সিমেন্টের কারণে কিন্তু এরকম কালার, মানে এই জয়েন্টগুলো ঠিক করার জন্য কিন্তু সিমেন্টগুলো দেওয়া হয়। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে। চলে এসেছি পরবর্তী টিপসে। রান্নাবান্না যখন করি আমরা, করার পর দেখবেন গ্যাস ওভেনে প্রচুর তেলচিট পড়ে যায়। তো সেই তেলচিট পরিষ্কার করার জন্য সার্ফ সাবান ব্যবহার করতে হয়। তো ফালতু সার্ফ সাবান মানে খরচা না করে আমরা অন্য পদ্ধতির মাধ্যমে এই তেলচিটটা পরিষ্কার করব, যাতে গ্যাস ওভেন নতুনের মতো চকচক করে। তো এর জন্য আমাদের প্রয়োজন হবে বন্ধুরা পাউডার। তো এখানে একটা পাউডার আমি নিয়ে নিয়েছি। তো এই পাউডারটার সাহায্যেই আমাদের এই যে তেলচিট পড়ে আছে গ্যাস ওভেনের উপর, সেই তেলচিটটা একদম পরিষ্কার হয়ে যাবে। এখানে একটু একটু করে পাউডার আমি ছড়িয়ে দিচ্ছি। তো এমন নয় যে ভালো পাউডার দিচ্ছেন না, অনেক সময় দেখবেন আমরা পাউডার রাখছি, বছরের পর বছর পাউডার কিছু না কিছু থেকে যায়। তো তখন ডেট এক্সপায়ার হয়ে যায়, এক্সপায়ার হওয়া পাউডারগুলো কিন্তু আমরা ব্যবহার করি না, তখন সেই এমনিতে পড়ে থাকে। তো তখন কিন্তু এইভাবে গ্যাস ওভেন ক্লিনিংয়ের জন্য আপনারা সেই পাউডারটা ব্যবহার করতে পারেন। পাউডারটা রাখার 2 মিনিট রেখে দেবেন এইভাবে ছিটিয়ে, তারপর এইভাবে হাত দিয়ে একটু ঘষে নেবেন, তাহলেই দেখবেন সেই তেল চিটগুলো না পাউডার নিজের মধ্যে অ্যাবজর্ব করতে শুরু করে দিয়েছে। এবার এভাবে একটু ঘষে নিলেই কিন্তু আমাদের গ্যাস ওভেনটা একদম নতুনের মতো চকচক করবে। আমি দেখতে পাচ্ছেন এখানে তেলটা পাউডারের মধ্যে কতটা আটকে গেছে। তো এইভাবে সমস্ত গ্যাস ওভেনটাই কিন্তু পরিষ্কার করে নেবেন। এর মধ্যে সার্ফ সাবান, কোনো লিকুইড সোপ কিছুই কিন্তু ব্যবহার করিনি,
শুধুমাত্র পাউডার। আর এই কাজটা আপনারা কিন্তু আটার সাহায্যেও করতে পারেন। একটু আটা ছিটিয়ে দেবেন, সেক্ষেত্রে এভাবে ডলা দিলেও কিন্তু গ্যাস ওভেনটা সুন্দর পরিষ্কার হয়ে যাবে। আমি এখানে হাত দিয়ে পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করার পর এই যে পাউডারটা ডলা হচ্ছে না, এই পাউডারগুলোকে ফেলে দিতে হবে। ফেলার পর একটা শুকনো কাপড় নিয়ে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন, এইগুলো হাত দিয়ে এবার ফেলে দেবো। ফেলে দেওয়ার পর একটা শুকনো কাপড় নিয়ে গ্যাস ওভেনটার উপর মুছে দেবেন। খুব সুন্দরভাবে কিন্তু গ্যাস ওভেনটা মুছে যাবে। এই যে দেখতে পাচ্ছেন, শুকনো, ভিজে কাপড় নেবেন না, শুকনো কাপড় নেবেন। নিয়ে এইভাবে মুছে দিলেই গ্যাস ওভেনটা কিন্তু এতটা স্টিলটা নতুনের মতো হয়ে যাবে। সেই নতুন অবস্থায় যেমন চকচকে ছিল ঠিক তেমন। দেখতে পাচ্ছেন কতটা চকচকে হয়ে গেছে। তো এইভাবে পরিষ্কার করলে বন্ধুরা আশা করব আপনাদের অনেকটা কাজে আসবে টিপসটি এবং অনেকটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলে যাব পরবর্তী টিপসে। পরবর্তী টিপসে বন্ধুরা আবারও গ্যাস ওভেনের টিপস নিয়ে চলে এসেছি। তো এই যে এখানে গ্যাস ওভেন, পরিষ্কার পরিচ্ছন্ন একটা গ্যাস ওভেন, আমরা বাইরে কোথাও বেশ কিছুদিনের জন্য ঘুরতে যাচ্ছি, এই পর্যায়ে গ্যাস ওভেনটা এইভাবে যখন রেখে যাই, আসার পর দেখি পোকা মাকড় গ্যাস ওভেনের উপরে উঠে একদম নোংরা করে দিয়েছে। জীবাণু পুরো চারিদিকে ঘুরবে। তো আমরা কিভাবে এটাকে জীবাণুমুক্ত এবং পোকামাকড় যেন না আসে সেটা রাখতে পারি। তো আপনারা কি করবেন, যখনই বাইরে কোথাও ঘুরতে যাচ্ছেন আর যাওয়ার আগের মুহূর্তে পাউডার নিয়ে সমস্ত গ্যাস ওভেনের উপরে এভাবে ছিটিয়ে দেবেন। বন্ধুরা পাউডারের একটা স্ট্রং গন্ধ আছে, সেই গন্ধটার কারণে কিন্তু এর মধ্যে কোনো পোকামাকড় আর দেখতে পাবেন না। তো আমি এখানে ছিটিয়ে নিয়েছি। ছিটিয়ে নেওয়ার পর কি করছি, পাউডারটা এইভাবে রাখতে পারবেন। রাখার পর একটা কাপড় দিয়ে এটাকে ঢেকে দেবেন। তো যে কোনো কাপড়, আমি একটা রুমাল নিয়ে নিয়েছি, রুমালের সাহায্যে গ্যাস ওভেনটাকে কিন্তু সুন্দরভাবে ঢেকে দেবো। এইভাবে ঢেকে আমরা ঘুরতে চলে গেলাম। এর মধ্যে যে পাউডার আছে, এর যে একটা স্ট্রং গন্ধ আছে, সেই গন্ধের কারণে কোনো পোকা মাকড় কিছুই এই গ্যাস ওভেনের কাছেও কিন্তু আসবে না। আর আমাদের গ্যাস ওভেনটা একদম পরিষ্কার থাকবে। ঘুরে চলে এলেন, আসার পর রুমালটা এখান থেকে তুলে নিলেন, একটা যে কোনো কাপড় রাখবেন। রাখার পর এই পাউডারগুলো ফু দিলে কিংবা একটু একটা শুকনো কাপড় দিয়ে মুছলেই কিন্তু একেবারে মুছে চকচকে হয়ে যাবে। আশা করছি বন্ধুরা আমার এই টিপসটা অনেকটা কাজে আসবে। চলে যাব পরবর্তী টিপসে। পরবর্তী টিপসে দেখবেন আমাদের যে বেড সুইচগুলো থাকে না, বাড়িতে বাচ্চা থাকলে তাদের হাতে পেন পেন্সিল এগুলো থাকে, সেই সুইচ বোর্ডের মধ্যে সেই পেন পেন্সিলের দাগ ফেলতে থাকে। তখন অনেকটা সমস্যা হয়, দেখতে খারাপ লাগে, মুছতে অনেকটা পারি না, অনেকটা সমস্যা হয় আমাদের। দেখবেন এর মধ্যে জল সার্ফ সাবান ব্যবহার করা যায় না, যেহেতু সুইচ বোর্ড অনেকটা একটা বিপজ্জনক জিনিস। তো আমরা কিভাবে এটাকে পরিষ্কার করব জল সার্ফ সাবান ছাড়াই? তো তার জন্য আমাদের কিন্তু প্রয়োজন হবে এইভাবে রাবার। বাচ্চাদের যে ইরেজারগুলো আছে, সেই ইরেজারের সাহায্যেই এইভাবে একটু যদি ঘষে নেন, তাহলে পেন্সিলের সমস্ত দাগ কিন্তু উঠে যাবে। আমি কাজটা কিভাবে করছি বন্ধুরা, আশা করছি আপনারাও লক্ষ্য করছেন। এইভাবে যদি আপনারা আপনাদের হোয়াইট কালারেরও যে সুইচ বোর্ডটা হয়, সেটাও কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিতে পারবেন। সে রান্নাঘরের সুইচ বোর্ড হোক আর আমাদের রুমের সুইচ বোর্ড হোক, এইভাবে মোছার পর একটা শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নেবেন। তাহলেই দেখতে পাচ্ছেন সুইচ বোর্ডটা কিন্তু অনেকটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে। তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটা অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অল নোটিফিকেশন অন করে দেবেন, তাহলে এই ধরনের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।